নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এটা কিন্তু 2 সপ্তাহ আগে আমরা ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলির সাথে, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে। আমি আর আমার বর দুজনা এদিক থেকে গেছি, আর বাকিরা সবাই তোমার নবদ্বীপ থেকে কলকাতায় এসছে কালীঘাট অবধি। এবার সেখান থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো প্রথমেই আমরা যেহেতু দুজন আলাদা গিয়েছি, তো আলাদাভাবে ঢুকেছি, দিয়ে দেখা হলো, দিয়ে তাদের গাড়িতে টুক করে উঠে পড়েছি কালীঘাটে থেকে। এখান থেকে আমরা যাব চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানা অন দ্য ওয়ে রয়েছি, চিড়িয়াখানার সামনে পৌঁছে যাব। দিয়ে এই চিড়িয়াখানার গেট, মেনলি এখানে আসার কারণ হচ্ছে আমাদের ছোট্ট পচেনের জন্য, কারণ পচেন এখনও ছোট, যেহেতু ও বাঘ সিংহ দেখতে ভীষণই পছন্দ করে, আর টিভিতে দেখলে বেশি এক্সাইটেড হয়ে যায়। তো আমার শাশুড়ি মা বলছিল যে এবছর ওকে একটু দেখাতে নিয়ে যাব। তো এখন শীতের সিজন স্টার্ট হচ্ছে, তো এইটুকুনি ভিড় শুরু হয়ে গেছে। তো শীতের মানে মরশুমের শুরুতেই একটু ভিড় শুরু, আর সেই সময় আমরাও ঘুরতে, মানে শীতের সিজনের যে ওয়ান ডে ট্রিপগুলো হয় সেগুলো স্টার্ট করে দিয়েছি। এই যে বাঘ, আমি আগের বছরও যেহেতু গিয়েছিলাম তাই অতটা আর ক্লিপ রাখিনি। আর হচ্ছে সবথেকে বড় কথা, আগের বছরের ভিডিওতে পুরো চিড়িয়াখানায় সব রকম জন্তু, সব রকমের প্রাণীদের আমার ভিডিওতে রয়েছে। তাই এবছর একটু অন্যরকমভাবে করে রেখেছি, গত বছরের থেকে আলাদাভাবে। এখানে আমার শ্বশুর শাশুড়িরাও রয়েছে, আর পুচকেটাও রয়েছে। এই দেখো, এই যে আমাদের পুরো ফ্যামিলির সবাই। আর এই জায়গাটায় হচ্ছে পাখি জোন। তো পুচকেরা পাখিও বেশ পছন্দ করে, যেহেতু আমাদের পছন। তো পাখিগুলো দেখছিল, পাখির থেকে বেশিও এক্সাইটেড হয়েছে হাতি, আর হচ্ছে লায়ন, আর হচ্ছে তোমার বাঘ, এইগুলো দেখে। আর এটা হচ্ছে এমু পাখি। আর এই লায়ন দেখে ও যে কি এক্সাইটেড হয়েছিল সেটা একমাত্র ওর গলাতে শোনাবো, আমার গলায় নয়। হ্যাঁ, এই যে লায়ন দেখছেন, এরপর ওর গলা, ও যে কি বলছিল লায়নকে সেটা একবার শুনবেন। দাঁড়ান, দেখুন। জোরে ডাক, জোরে ডাক, আয় আয় বল। কত সাহস বলে দাও, কত সাহস দেখিস। কি বললাম না, ওর যে কি মজা হয়েছে চিড়িয়াখানায় এসে। এইটুকুনি পুচকে ও এত হেঁটেছে, মানে কোলে উঠবে না, লাফালাফি শুরু করে দিয়েছিল। আর এই টাইমটা আমি বলছিলাম ওখানটায় যে এবার আমরা ফিরছি, কারণ এবার আমাদের আরও কয়েক জায়গায় যাওয়ার আছে। তো এই লাস্ট পরন্ত দুপুরের রোদটা মুখে পড়ছিল, আর আমার বর একটা ব্যাগ বইছিল, এর মধ্যে সব কিছু রয়েছে যেহেতু। হ্যাঁ, এতগুলো লোক যেহেতু রয়েছে, অনেক কিছু তো লাগে না, বাচ্চা রয়েছে যেখানে। তারপরে এই যে আমার পেছনে শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার ফেভারিট, তাই জন্য অন্যান্য প্রাণীর ফটো থাকুক না থাকুক, এ আমার যজ্ঞুর দুটো যজ্ঞু আছে, ওরা খেলছিল, এদের তো থাকা চাই। হ্যাঁ, এবার এখান থেকে বেরোনোর পথ ধরেছি। এখান থেকে এবার যাব পরের স্টেপে। তো এটা আরেকটা পাখি ছিল, আর এরপর এই যে বেরোনোর রাস্তা, মানে এখানে ঢোকাও যায় বেরোনোও যায়। আমরা পুরো রাউন্ড করে ঘুরে এসেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বেলুর, মানে বেলুর মঠের দিকে। ওই বেলুর মঠে ঘুরে আবার ভবতারিণীর মন্দিরেও যাব। তো বেলুরের দিকে যাওয়াতে অনেক লম্বা রাস্তা, যেহেতু একটু গল্প করবো কোথায়, সারাদিনের এনার্জিটা পুরো লো হয়ে গিয়ে আমি চোখও বন্ধ করে দিয়েছি। এইটুকুনি ভিডিও রেখে আমার আবার চোখ আটকে গিয়েছে। তো চোখ বন্ধ করে আমি যখন পৌঁছে দেখছি বেলুরে ঢুকে গিয়েছি, তাই জন্য ওই রাস্তাটার কোনো ভিডিও রাখিনি। গাড়ির ভেতরেও ওই দেখো পচেনকে দেখা যাচ্ছে লুকিং গ্লাস দিয়ে। তো বেলুরে ঢুকে গিয়েছি বললাম, তো নেমে পড়েছিলাম। আর যে সময় গিয়েছি সন্ধে পুরো হয়ে গিয়েছিল, তো তখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছিল। দেখো, সন্ধ্যা আরতিটা তোমরা নিজেরা শুনতে পাবে, আমি তোমাদেরকে আমার গলায় নয়, তোমরা ভয়েসে নয়, তোমরা নিজেরা শোনো, ওকে? যেহেতু এর আগেও আমি এসেছিলাম, তাই বাকি সবাইকে বললাম জুতো রাখো, তোমরা ঢোকো, আমি বাইরে দাঁড়াচ্ছি, আমি আর আমার বর। চলো দেখো, শোনো।
ভালো লাগলো না বলো, কি সুন্দর। তো আর ঢুকতে পারেনি ওরা, যেহেতু মন্দিরে এই পুজো শুরু হয়ে গেছে, মানে আরতি শুরু হয়ে গিয়েছিল। তো ওখান থেকে আমরা আবার ভবতারিণী মন্দিরে গেলাম, ভবতারিণী মন্দিরে দেখে আবার ওখান থেকে আবার আমরাও বেরিয়ে আসবো, যেহেতু ভবতারিণী মন্দিরে আমরা অনেকক্ষণ বসেছি, পচেনের সাথে একটু গল্প করলাম, দিয়ে তারপরে আমরা বেরোবো, যেহেতু বেরিয়ে যাব, কারণ রাত হয়ে গেছে তখন অনেকটাই, 7টার ওপর বাজে, আবার আমাদেরকে ফিরতে হবে। তো আমার যে ট্রলিটা ছিল নবদ্বীপে রেখে এসেছিলাম আমি, আমার শ্বশুর শাশুড়ি নিয়ে এসে আসার সময়, তো আমরা ওটা নিয়ে এখন ফিরছি যাওয়ার সময়। মানে আসলাম খালি হাতে, যাচ্ছি এই ট্রলি ব্যাগটাকে নিয়ে, মতো লাগেজ নিয়ে ফিরছি। তো এবার টাটা বাই বাই। আজকে পুরো দিনটা আমি 7 মিনিটের মধ্যে মানে বন্দি করে রাখলাম, যাতে এটা প্রত্যেক বছর হোক আর এটা মেমোরিতে থেকে থাকুক আমার। আর বেরিয়ে আসার সময় দাদাভাইদের সাথে আবার দেখা করে আবার বেরিয়ে আসলাম, যেখান থেকে আমি শুরু করেছিলাম, মানে এই মেট্রো স্টেশন থেকে আবার এখানেই আবার বাই বাই বলছি। আবার অন্য একটা ভিডিওতে আমি দেখা করব তোমাদের সবার সাথে। এই যে আমার লাগেজ, আর টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।